সর্বভারতীয় সিদ্দিকিয়া আমিনিয়া ওলামা পরিষদের উদ্যোগে দাওয়াতে ইফতার মজলিস ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র মাহে রমজানে ইফতার মজলিস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় বসিরহাট মাওলানা বাগ দরবার শরীফে। এদিন হাজার হাজার আলেম ওলামাদের উপস্থিতিতে বিশেষ আলোচনার মক্তব শিক্ষা, ফুরফুরা সিলসিলার প্রচার, ওলামাদের ঐক্যমত আলোচনা সভা করেন। সর্বভারতীয় সিদ্দিকিয়া আমিনিয়া ওলামা পরিষদের সিদ্ধান্ত নিয়েছেন দ্বীনি দাওয়াত ও প্রচার কমিটি, সোশ্যাল মিডিয়া ও সাইবার গ্রুপ কমিটি, হেলাল কমিটি, ঈদের চাঁদ দেখা, ফতোয়া প্রদান ও মুনজারা কমিটি ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। উপস্থিত ছিলেন ফুরফুরা দরবার শরীফের পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী, সংগঠনের সভাপতি পীরজাদা মাওলানা শরীফুল আমিন, সংগঠনের সম্পাদক হযরত মাওলানা মুফতি আবু বক্কর, সহ সম্পাদক মাওলানা মাসুদুর রহমান, সংগঠনের মুখপাত্র ডক্টর রুহুল আমিন, পীরজাদা খোয়ায়েফ আমিন, প্রবীর আলেমে দিন মাওলানা ইয়াকুব আলী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মাওলানা জাকারিয়া সাহেব। এছাড়াও বসিরহাট মাওলানা বাগ দরবার শরীফের পীরজাদা ও পানিকোবরা দরবার শরীফের পীরজাদাদের উপস্থিতিতে মাগরিবের নামাজের ইমামতি করেন গজল সম্রাট হাফেজ মোজাফফর হোসেন। বসিরহাটের বড় মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ ওলাহির মাজার জিয়ারতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করেন। শরীফে অনেক অনেক ভালোবাসা মোবারকবাদ জানাই। এরকম আলোচনা আমাদের নতুন না, বিগত তো আমরা করেছি, মিডিয়ায় আপনারা দেখতে পারেন। এবং এবছর রমাদান শরীফে বেশ আরও সুন্দর করে আরও বড় করে আমরা করেছি এবং বিভিন্ন কর্মসূচি নিয়ে আপনারা দেখেছেন। গত কয়েক মাস আগে আমাদের একটা বোর্ড গঠন হয়েছে, অল ইন্ডিয়া সিদ্দিকিয়া আমিনিয়া ওলামা পরিষদ যে বোর্ড গঠন হয়েছে, সেই বোর্ডকে সামনে রেখে আমরা ওলামার এক জায়গায় হয়েছি। এবং ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসার মানে প্রায় অনেক মাদ্রাসার শিক্ষক, সুপারিনটেন্ডেন্ট সব এসেছেন। আমরা একটা বসে বিভিন্ন কর্মসূচি আলোচনা করেছি। আগামী দিন আমরা কিভাবে চলবো সেই পথ নির্দেশনা তারা আমাদের দিয়েছেন। এবং মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলাকে সামনে রেখে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরা কিভাবে আগামী দিন বাংলার মানুষের জন্য কিভাবে আমরা কাজ করব সেই আলোচনা ওলামা হাজরাতরা দেখছেন। সব বড় বড় ওলামা হাজরাতরা আছেন, বিজ্ঞ ওলামারা আছেন, মুফতিরা আছেন, সবাই মিলে আলোচনা করেছি। ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করেন। আগামী দিন আমাদের চলার পথটা আরও সহজ হবে ইনশাআল্লাহ। আমরা আরও এগিয়ে যাব। আগামী দিন এর থেকেও বেশি ওলামাদের নিয়ে আপনার বাংলার বিভিন্ন প্রান্তে এইরকম আপনার আলোচনা সভা আমাদের মধ্যে দেখতে পাবেন। আমরা যত মৌলিক বিষয় থেকে আমরা বিচ্যুত হয়েছি, দূরীভূত হয়েছি, তত আমাদের উপরে সমস্যা একের পর এক নেমে এসেছে। আমরা সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা সেই মৌলিক বিষয়ের দিকে আবার ফিরে যাব, যে মৌলিক বিষয় দিয়ে আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালাতু সালামদের তরফ থেকে এই ইসলামের যে সূচনা এবং তার ব্যাপ্তি ঘটেছিল, আমরা সেই মৌলিক বিষয়ের দিকে আবার ফিরে যাচ্ছি এবং যাওয়ার জন্য আমরা প্রচেষ্টা চালানোর জন্য এবং আমরা একত্রিত হয়েছিলাম সেই মৌলিক বিষয়গুলোকে সামনে রেখে আগামীতে এই পথভ্রষ্ট সমাজকে সুষ্ঠু পথ দেখানোর মানসে এই নিয়তে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এবং সেইভাবে চিন্তাভাবনা নিয়ে আগামী আমরা প্রস্তুতি পর্ব চিন্তাভাবনাও করেছি। যেমনভাবে দেখছেন, যেখানে অসংখ্য আলেম ওলামা, বুদ্ধিজীবী, শিক্ষিত মানুষ এবং চাকরিজীবী বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে আছেন, তাদের সমাবেশ ঘটেছে। তো মূল বিষয়টা হচ্ছে যে আমাদের ইসলামের নিয়ম অনুসারে মুসলিম সমাজকে নেতৃত্ব দিতেন আগে আম্বিয়াদের চলে যাবার পরে এই নেতৃত্বের দায়িত্ব আসে ওলামাদের উপরে। তো এই ওলামারা কোনো সময় কিন্তু সমাজ থেকে বিচ্ছিন্ন থাকতে পারেন না। বিশেষ করে আজকে যারা সমবেত হয়েছিলেন তারা মানে অনুরক্ত ভক্ত হচ্ছেন মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি এবং আল্লামায়ে হিন্দ বসিরহাটি রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি, তার ভক্ত অনুরক্ত। তারা ছিলেন মুজাদ্দিদ মানে হলেন যারা জমিনে থেকে সংস্কার করেন, মুসলেহ, এই জমিনে সমাজে থেকে যারা সংস্কারের কাজ করেন। তো আজকে আমাদের মুসলিম সমাজের মধ্যে বহু সমস্যা, আমাদের জাতীয়, আমাদের এলাকার, আমাদের আর্থিক, আমাদের শিক্ষাগত, নিরাপত্তাগত বহু সমস্যা। তো এই সমস্যার সন্ধিক্ষণে ওলামা, বুদ্ধিজীবী তারা সমবেত হয়ে তারা সর্বভারতীয় সিদ্দিকিয়া আমিনিয়া ওলামা পরিষদের নেতৃত্বে রেজুলেশন গ্রহণ করেন যে আগামী দিনে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি এবং আল্লামায়ে হিন্দের দ্বারা গৃহীত যেসব পুরাতন দিনে পদক্ষেপ ছিল, সংগঠন ছিল এবং কর্মসূচি ছিল, সেইগুলোকে নতুন করে কিছু নয়, সেইগুলোকে অবলম্বন করে আমরা আবার সুন্দর রূপে সমাজকে এর সঙ্গে একত্রিত করে একীভূত করে আমরা ইনশাল্লাহ পদক্ষেপ গ্রহণ করব। রুহুল আমিন সাহেব বড় বড় আলেম, ওনারা দুজন যেটা বলেছেন ওর উপরে আমার একমত। আমরা আগামীতে একত্রিতভাবে সিলসিলার জন্য যতটা সম্ভব সময় আর অর্থ ব্যয় করবো ইনশাল্লাহ।